কলকাতা থেকে মায়াপুরের উদ্দেশ্যে। আরজিকর থেকে ডাইরেক্ট আমি বেরিয়ে এসেছি। তোমরা যদি ভবিষ্যতে গদা ভবনে থাকতে চাও, এবার যদি তোমাদেরকে এই বাসের টিকিটের কথা বলি, একা মানুষ মায়াপুরে থাকতে পারে কি না। এসে পৌঁছলাম বারাসাত কলোনি মোড়। এখান থেকে আমাদের আর বাকি আছে 18 কিলোমিটার। চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে 108 নম্বর। এখান থেকে একটা 50 টাকার কুপন পেয়ে গেছি। ওর সাথে রয়েছে ভাত। এখানে একটা ওয়েবসাইট আছে ভিজিট মায়াপুর বলে, বিভিন্ন রকমের ক্যাটাগরির রুম আছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। আজ 16ই এপ্রিল আর এখন সময় 3:17। আমি এখন রয়েছি স্প্ল্যানেড বাস স্ট্যান্ডে। শুরু হচ্ছে নতুন একটা জার্নি কলকাতা থেকে মায়াপুরের উদ্দেশ্যে। আমরা এখান থেকে 3:30 WBTC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের ভলভো বাস ধরবো। ওখানে গিয়ে পৌঁছবো অ্যাপ্রক্সিমেটলি 7:50। মানে জার্নি টাইম মোটামুটি 4 ঘন্টা 20 মিনিট। আর জার্নির ডিস্টেন্স হবে 141-142 কিলোমিটার। মেনলি আমার প্ল্যান ছিল আজকে সকাল 7টার ভলভো বাসে করে আমি যাব মায়াপুর। ওখানে গদা ভবনে রাত্রিরে থাকবো, দিয়ে কালকে সন্ধেবেলা বা বিকেলবেলা নাগাদ আমরা কৃষ্ণনগর বা নবদ্বীপ ধাম থেকে ট্রেন ধরে কলকাতা ব্যাক করব। কিন্তু আমার নিজেরই কিছু ভুলের জন্য বা পরিস্থিতি এমন হয়েছে, অমরনাথ যাত্রার যে পারমিশন করতে হয় প্রসেসের মধ্যে হেলথ সার্টিফিকেট করানোটা ইম্পর্টেন্ট। তোমাদেরকে ওটা নিয়ে আমি সেপারেট ভিডিওতে বলবো। সেইটা আমি আগের সপ্তাহে করিয়ে উঠতে পারিনি। আর এই সপ্তাহে যেহেতু মঙ্গলবার ছুটি ছিল, আমি সোমবার প্রসেসে দিয়েছি, মঙ্গলবার টেস্ট করতে দিয়েছি। আর আজকে বুধবার অর্থাৎ 16 তারিখ আমি হসপিটালের সব কাগজপত্র জমা দিয়েছি, যেখানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সেকশনের ফিটনেস লেখা ছিল যে আমি ফিট এই যাত্রাটা করবার জন্য। আর ফাইনাল যে হেলথ সার্টিফিকেট সেটা সম্ভবত কালকে দুপুর 12টা থেকে 2টোর মধ্যে পাবো। সম্ভবত কেন বললাম, কারণ বাই চান্স কালকে যদি না হয়, শুক্রবার গুড ফ্রাইডে হবে না, শনিবার রোববার বন্ধ, আবার সোমবার। এবার আমি জানি না যে আমি সার্টিফিকেট পাওয়ার পরে আমি রেজিস্টার করতে পারবো কিনা বা কবে আমার ডেট পড়বে। আর এই দিকে এই ট্রিপটা আমার মোটামুটি 2 সপ্তাহ আগে থেকে প্ল্যান ছিল। লাস্ট মুমেন্টে এসে না সব কিছু মানে আর কি গন্ডগোল হয়ে গেছে, কনফিউজ হয়ে গেছি। আমি বাসের টিকিট সকালে এটা ক্যান্সেল করে দিয়েছিলাম, কিছু টাকা রিফান্ড পেয়েছি। কিন্তু গদা ভবনে আমার যে বুকিংটা ছিল সেটা ক্যান্সেল করা সম্ভব না। নয় আমি যাব, ওখানে গিয়ে থাকবো, আর না হলে আমার টাকা গেল, আমি গেলাম না বা ক্যান্সেল করলাম, টাকা রিফান্ড হবে না। সেই জন্য এখন আরজিকর থেকে ডাইরেক্ট আমি বেরিয়ে এসেছি ধর্মতলা বাস স্ট্যান্ড। এখান থেকে বাস ধরে যাব মায়াপুর। পৌঁছতে পৌঁছতে হয়তো 8টা বাজবে। আজকে ওই দিব্য পরিবেশে থাকবো। কালকে সকালে আবার 8টার বাস ধরে আমি 12টা 12:30 নাগাদ স্প্ল্যানেডে ঢুকবো, দিয়ে তারপরে যাব আরজিকরে। যদি সার্টিফিকেট পেয়ে যাই কালকে, তাহলে চেষ্টা করব অফলাইনে ব্যাংকের থ্রু দিয়ে রেজিস্টার করবার। কারণ অনলাইনে আমি যা দেখছি মোটামুটি 21-22 তারিখ পেরিয়ে গেছে। আর আমার কি হবে আমি জানি না, সত্যি কথা বলতে। বাবা যদি ডাকে অতি অবশ্যই হয়তো যাওয়া হবে। আর যদি বাবা না চায়, আমি ওখানে গিয়েও বাবার দর্শন করতে পারবো না। যাই হোক, আমাদের বাস দিক, তোমাদেরকে বাসটাকে ভালো করে দেখাবো। ভলভো বাস পশ্চিমবঙ্গের মধ্যে যতগুলো কম ডিস্টেন্সে ভলভো আছে তার মধ্যে সেকেন্ডে। আমার যতদূর জানা আছে সবথেকে কম ডিস্টেন্সে ভলভো বোধহয় বকখালি, তারপরে এটা। আর এই ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। তোমরা যদি ভবিষ্যতে গদা ভবনে থাকতে চাও বা ইনফ্যাক্ট মায়াপুর ক্যাম্পাসে থাকতে চাও, তাহলে কিভাবে বুকিং করবে, কোথা থেকে বুকিং হবে, সেই সব ইনফরমেশান তোমাদেরকে দেবো। আর আমি কিভাবে বুক করেছি বা একা মানুষ মায়াপুরে থাকতে পারে কি না সেটাও তোমাদেরকে জানাবো। বাসের অ্যামিনিটিস, বাসটা কীরকম, কোন সিরিজের বাস, সব কিছু ইনফরমেশান দেবো। প্লাস গোটা জার্নি দেখাবো, ইস্কনে পৌঁছে গদা ভবন দেখিয়ে তারপরেই ভিডিওটা শেষ করব। আর অমরনাথ যাত্রা নিয়ে একটা সেপারেট ভিডিও হবে। সেই ভিডিওতে এই হেলথ চেকআপের প্রসেস বা রেজিস্টার প্রসেস কী ওগুলো তোমাদেরকে বলবো। যদি আমি জানি একটু লেট হয়ে গেছে, আমারই ভুলের জন্য বা কিছু এদিক ওদিক হয়ে যাওয়ার জন্য হয়েছে, কিছু করার নেই। আশা করছি তোমাদের যদি হেল্প হয় খুব ভালো হবে। এটা হচ্ছে এসবিএসটিসি কাম WBTC টিকিট কাউন্টার। তোমরা যদি মায়াপুরে বাসে টিকিট কাটতে চাও 3 নম্বর কাউন্টার থেকে পাবে। এই দিকে সোজা গেলে স্প্ল্যানেড মেট্রো 7 নম্বর গেট, L20 বাস স্ট্যান্ড প্লাস যত প্রাইভেট ভলভো আছে ওই জায়গা থেকে ছাড়ে, এই লাল বাসটার পেছন দিক থেকে। আর এইটা হচ্ছে
সম্ভবত LDS বাস স্ট্যান্ড বা SBSTC বাস স্ট্যান্ড নামে এখানে খুব প্রচলিত। এখান থেকে তোমরা মায়াপুরের বাস পাবে। এই বাসের রুট নাম্বার বা সার্ভিস নাম্বার হচ্ছে 140। 3টে বাস চলে, সকাল 7টার সময় একটা, 7:30 বা 8টার সময় একটা, আর দুপুর 3:30টার সময় একটা। তবে এখানে লোকাল লোকের সাথে কথা বলে জানতে পারলাম ম্যাক্সিমাম দিন এই 3:30টার বাস লেট হয়, মোটামুটি 4টে নাগাদ এখান থেকে ছাড়ে, আর ওখানে মোটামুটি 8:30 নাগাদ পৌঁছয়। এখানে কাউন্টারে একটু আগে অ্যানাউন্সমেন্ট করা হলো যে মায়াপুরে যে প্যাসেঞ্জার আছেন তারা 3 নম্বর কাউন্টারের সামনে আসুন। গেলাম, তারপরে ওখান থেকে একজন এই বাস অবধি নিয়ে এলেন। বাসটা কিন্তু এই স্ট্যান্ডের ভেতরে নেই, বাসটা বাইরে আছে। স্ট্যান্ডের ভেতরে জায়গা নেই বলে মেন রাস্তার উপরেই বাসটা দাঁড় করিয়ে রেখেছে। বাহ, ঠান্ডা পুরো। 8 নম্বর, 3, 4, 7, 8, এইটা হচ্ছে 8 নম্বর। তোমাদেরকে বাসের সামনেটা দেখিয়ে দিই। আমি চেয়েছিলাম এই সিটটা যাতে পাই, এইটা বা এটা, তাহলে তোমাদেরকে দেখাতে পারবো, কিন্তু এগুলো বুকিং সব। এইটা হচ্ছে ড্যাশবোর্ড, দেখো এসি খুব ভালো চলছে, দারুণ লাগছে। এই গরমের মধ্যে না বাসে ঢুকে পড়ে শান্তি লাগছে। আর এদিকে এরকম 2+2 এর কনফিগারেশন, উপরে বাংকার রয়েছে, ভালোই বেশ ডেপ, তোমার চাইলে জিনিসপত্র রাখতে পারবে। এছাড়াও লাগেজের স্পেস রয়েছে। আমি এই দিকটা দিয়ে বোঝাই, এখানে একটা হ্যান্ডেল রয়েছে, হুক কিছু চাইলে ঝোলাতে পারবে, প্লাস এখানে একটা ম্যাগাজিন পকেট মতো রয়েছে, জিনিসপত্র রাখতে পারবে, বটল হোল্ডার, এদিকে পা রাখার জায়গা, আর নিচে এরকম একটা প্লাগ পয়েন্ট রয়েছে। আর এছাড়া প্রত্যেকটা সিট হচ্ছে পুশব্যাক। তোমাদেরকে একবারে সিটটা পুশব্যাক করে দেখিয়ে দিই, দাঁড়াও। ভালো কমফোর্টেবল আছে। এখানে হ্যান্ড রেস্ট রয়েছে, যেটা তুমি ওঠাতে পারবে, এদিকেরটা প্লাস এদিকেরটা। আর এছাড়া এখানে পর্দা রয়েছে। আর ওপরে এখানে এসি ভেন্ট দুটো, এটা স্পিকারের জায়গা, এদিকে লাইটের সুইচ আর এদিকে লাইট। এবার যদি তোমাদেরকে এই বাসের টিকিটের কথা বলি, এই বাসের টিকিট পড়েছে আমার 255 প্লাস কনভিনিয়েন্স ফি, যেহেতু আমি অভিবাস থেকে কেটেছি। টোটাল অ্যামাউন্ট 267 টাকা 75 পয়সা। তোমরা যদি চাও অফলাইনে এখানে SBSTC WBTCর যে কাউন্টার আছে, 3 নম্বর কাউন্টার, ওখান থেকে কাটতে পারো। এছাড়া অভিবাস, পেটিএম বাস, WBTC অনলাইন ওয়েবসাইট থেকে বা রেড বাস থেকেও কাটতে পারবে। চলো, 3:41 বাস ছেড়ে দিয়েছে। জার্নি হচ্ছে মায়াপুরের পথে। তোমরা যদি একদম সামনের সিটে বসো, এখানে হ্যান্ডেল আছে, এখানে ম্যাগাজিন বা কিছু জিনিস রাখার জায়গা প্লাস বটল হোল্ডারও রয়েছে, কিন্তু পা রাখার কোনো জায়গা কিন্তু এখানে নেই, এটা মাথায় রাখবে। এছাড়া চার্জিং পয়েন্ট এখানে রয়েছে। এই বাসের ম্যাক্সিমাম বুকিং যেহেতু বারাসাত থেকে রয়েছে, আমি একটুখানি সামনের দিকে এসে বসলাম। তোমাদেরকে চেষ্টা করব ফ্রন্ট ভিউটা দেখানোর, তারপর আবার ব্যাক করে নিজের সিটে চলে যাব যখন লোক আসবে। एयरपोर्ट बासा जगली कृष्णनगर एयरपोर्ट बासा। এখন বাজে 5:23, এসে পৌঁছলাম বারাসাত কলোনি মোড়। এখান থেকে কয়েকজনের বোর্ডিং আছে, মানে আমি যে সামনের দিকে উইন্ডো সিটে বসেছিলাম ওখানে উঠবেন। এছাড়া ইসকনের বোধহয় প্রভু কিছু আছেন, 1 বা 2জন, ওনারাও উঠবেন। তারপরে এখান থেকে বাস ছেড়ে আমরা গিয়ে দাঁড়াবো কৃষ্ণনগর, ওখানে 10 মিনিটের মতো হল্ট, তারপর আমরা ঢুকবো মায়াপুর। এটা হচ্ছে প্ল্যান। 5:25 ছেড়ে দিলাম। সাতটা 32 এসে পৌঁছলাম কৃষ্ণনগর।
এখানে 10-15 মিনিটের হল্ট আছে, তারপরে আবার যাবো হচ্ছে মায়াপুর। এখানে একটা চা নিলাম 10 টাকা করে, একটু মিষ্টি বেশি কিন্তু খেতে ভালো। বাসের যদি কথা বলি, বাস বেশ কমফোর্টেবল, এসি দারুণ চলছে। তবে হ্যাঁ, যেহেতু বাস একটু ফাঁকা থাকে সেজন্য লোকাল কিছু মানুষকে বারবার তোলা হয়। মানে যেমন ধরো, এটা আমি দেখলাম ধর্মতলা থেকে কিছু মানুষ উঠলো, এয়ারপোর্ট বারাসাতে নামলো, তারপর আবার কিছু মানুষ উঠলো মাঝখানে নামলো, এই জিনিসগুলো থাকে। আর বারবার একটা কথা ওনারা বলছেন, সেটা হচ্ছে এটা অনলাইন বাস, মানে অনলাইনে প্রায়োরিটি বেশি, অনলাইনের টিকিট বুকিংটাই মেন এদের আর কি হয়। আর এমনি কাউন্টার থেকে বুকিং খুবই কম হয়। তবে অন্যদিন 3:30 বাসের প্যাসেঞ্জার আরও বেশি থাকে, আজকে অনেক কম আছে। বাথরুমটা ইউজ করলাম, বাথরুমে গন্ধ আছে কিন্তু তুলনামূলক পরিষ্কার। এখানে এই 10 টাকার বাদাম আর ডালমুট 15 টাকা করে। এখান থেকে আমাদের আর বাকি আছে 18 কিলোমিটার, বলছে 8:23 নাগাদ পৌঁছবো। আমাদের লোকেশানটা দেখো, এদিকে পান্থতীর্থ, যেখানে এনবিএসটিসির বাস দাঁড়ায়, এখানে আমরা রয়েছি এই সরকারবাবু। আর এদিকে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, যেখানে ভলভোগুলো দাঁড়ায়। চলো, 7:54 বাস ছাড়লো। এদিকে কী হোটেল এটা? রসিক বাঙালি, এই সোজাটা। এই আমরা যে হাইওয়েতে রয়েছি, এটা সোজা যাচ্ছে বহরমপুরের দিকে। আমরা এবার বাঁ দিকে একটা ডাইভারশন নেব। এখন বাজে 8:34, এসে পৌঁছে গেলাম ইস্কনের ভেতরে। এইখানে রয়েছে ডিপার্টমেন্টাল স্টোর গৌরাঙ্গ সুপার মার্ট, আর এদিকে রয়েছে গোবিন্দাস। এখানে প্রসাদ খাওয়ানো হয়, এটা গদা ভবনে, গদা কিচেন প্রসাদ কুপন অ্যাভেলেবেল। চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই, এটা হচ্ছে 108 নম্বর। আগে দরজা বন্ধ করে দিই, তারপর কেউ অবজেকশন করবে। একটা ভালো জিনিস, ঘড়ি আছে, লাইট এনাফ, কোনো অসুবিধা নেই। আর রুমটাও বেশ বড়, 2খানা সিঙ্গেল বেড খাট রয়েছে, এদিকে জলের জায়গা দেওয়া রয়েছে। টেবিলের মধ্যে এখানে ভগবত গীতা, এটা হিন্দিতে, এটা বাংলায়। এছাড়া আমি যখন চেক ইন করলাম, এরকম একটা স্লিপ দিল, দেখতে পাচ্ছ, সিঙ্গেল পার্সন। তোমাদেরকে বলছি আর ওটা নিয়ে। আর এখানে মন্দিরে কখন কি আরতি হয় বা সব কিছু ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। এখানে আশেপাশে কোন জায়গা ঘুরতে পারবে সব কিছু এখানে বলা আছে। এখানে একটা আয়না, বিধ্বস্ত আমি, আর এদিকে বাথরুম। ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ওখানে গিজারও রয়েছে, খুবই ভালো। এখানে একটা টাওয়েল দেওয়া রয়েছে, এদিকে আয়না, আর এখানে একটা হ্যান্ড ওয়াশ। এখানে ঘরের মধ্যে একটা ডাস্টবিনও রয়েছে, আর এই যে জগ দেখিয়েছিলাম তার সাথে গ্লাস, আর এদিকে জগ রয়েছে। এখানে একটা অল আউট দেওয়া, আর এখানে রুলস, কী কী রুলস ফলো করতে হবে সেগুলো। আর এখানে হচ্ছে একটা হ্যাঙ্গার, হুক টাইপের, বেশ সুন্দর, দেখো ছবি দিয়ে সাজানো, চৈতন্যদেবের ছবি, দারুণ লাগছে। এখানে মোটামুটি 9:30 পরে আর খাবার পাওয়া যায় না, সেই জন্য তোমাদেরকে ছোট্ট করে কিছু ইনফরমেশান দিয়ে দিই। ফার্স্ট, সিঙ্গেল পার্সন তোমরা এসে থাকতে পারবে, বুকিং করতে পারবে, কিন্তু যখন আসবে চেক ইন করার সময় তখন অনেকগুলো প্রশ্ন হবে, যেমন বাড়ি থেকে সবাই জানে কি না, বাড়ি থেকে কে আছে, বাড়ির কারোর নাম্বার দিতে, যদি এমার্জেন্সি হয় বা ওরা ফোন করে কথা বলতে পারে যদি ডাউট হয়, সেগুলো তোমাদেরকে মানে বলবে ওরা করতে। সেকেন্ডলি, এখানে মানে চেক ইন টাইম সকাল 10:30, চেক আউট টাইম সকাল 9টা। থার্ড হচ্ছে, এখানে স্মোকিং স্ট্রিক্টলি প্রহিবিটেড, মানে যে কোনো রুমে, বাথরুমে
প্রেমাইসেসে, ইনফ্যাক্ট পুরো ইস্কনের মধ্যে কোথাও স্মোকিং করা যাবে না। আর মন্দিরের মেন গেট প্রেমাইসেসের সেটা বন্ধ হয় রাত্রি 10টার সময়। এখানে নিচে বললো যে একবার গদা ভবনের যে ওই প্রসাদ কাউন্টার রয়েছে ওখানে গিয়ে একবার খোঁজ নাও, যদি কুপন পেয়ে যাও তাহলে খেতে পারবে, আর যদি না পাও তাহলে অন্য কোথাও খাওয়ার ব্যবস্থা করতে হবে। গোবিন্দাস 9:30 অবধি খোলা থাকে। আপাতত চলো বেরোই, তারপরে এসে তোমাদেরকে এখানে আর কী অ্যাকোমোডেশন আছে সেগুলো সম্বন্ধে অল্প করে আইডিয়া দিয়ে দেবো। পরে যখন মায়াপুর ইস্কন মন্দির বা সব কিছু নিয়ে ভিডিও হবে তখন ডিটেলে তোমাদেরকে বলবো। আপাতত চলো খাবারটা খাই। আমি এই রাস্তাটা দিয়ে এসেছিলাম, এই সোজা গিয়ে এই ডান দিকে এদিক থেকে উঠলে ফার্স্ট ফ্লোর হচ্ছে রিসেপশান, আর এদিকে কুপন কাউন্টার। এখান থেকে একটা 50 টাকার কুপন পেয়ে গেছি, এবার গিয়ে খাবার খাবো। এদিকে যেতে হবে, বিশাল বড় জায়গা। এটা এসছি গদা ভবনের হলে, এখানে প্রসাদ নিতে। এখানে এরকম টেবিলের সিস্টেমও রয়েছে, আর সোজা মনে হয় বাফেট সেকশন বোধ। এখান থেকে লোকে খাবার নিয়ে নিয়ে খাচ্ছে। প্রসাদে রয়েছে ভাত, ডাল, একটা সবজি, আর এদিকে ঘুগনি টাইপের, আর মিষ্টি জল। তো আমি জাস্ট প্রসাদ গ্রহণ করে রুমে এলাম। প্রসাদের ব্যাপারে যদি বলি, মানে প্রসাদের তো রিভিউ হয় না, কিন্তু টেস্ট খুব ভালো ছিল, মিষ্টিটা দারুণ খেতে ছিল। আর ওখানে 2 রকমের সিস্টেম আছে, যারা বয়স্ক তাদের জন্য বসে টেবিল চেয়ারে খেতে পারবে, আর যারা একটুখানি জোয়ান বাচ্চা তাদের জন্য ওই নিচে যেমন আশ্রমে থাকে ওরকম, মানে একটু উঁচু করা আছে, ওখানে থালা রেখে তারপরে খাবার খেতে পারবে। আর তোমাদেরকে এই রুমের ভাড়া বলা হয়নি, এটা আমার পড়েছে 600 টাকা। কীভাবে বুক করলাম, এখানে একটা ওয়েবসাইট আছে ভিজিট মায়াপুর বলে, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ইনফ্যাক্ট তলাতেও লিখে দেবো, ওখান থেকে তোমরা চাইলে বুক করতে পারো। এই মায়াপুর ইস্কনের মধ্যে টোটাল 3টে প্রপার্টি আছে যেটা অনলাইনে বুক করা যায়। একটা গদা ভবন, একটা ঈশ্বরদান ভবন, আর একটা কুঞ্জ ভবন। গদা ভবনে মোটামুটি বাজেট থেকে প্রিমিয়াম ক্যাটাগরির রুম পাওয়া যায়, আর ঈশ্বরদান ভবনেও তাই, বাজেট থেকে প্রিমিয়াম ক্যাটাগরি। কিন্তু ঈশ্বরদানের সম্ভবত মিনিমাম যে রুম ফেয়ার সেটা বোধহয় 850 বা 990 হবে, আর গদা ভবনের 600, তারপরে আছে 850, তারপরে 1000 বা 1700, তারপরে 4800 টাকা পর্যন্ত আমি রুম দেখেছি। আর কুঞ্জ ভবনে সুইট রুম আছে, সুপার ডিলাক্স রুম আছে, বিভিন্ন রকমের ক্যাটাগরির রুম আছে। তোমরা যে ডেটে আসবে ওয়েবসাইটে যাবে, একটা করে ভবন সিলেক্ট করবে, ওখানে ডেটটা মারার পরে আর কতজন আছো সেটা দেওয়ার পরে লিস্ট খুলে যাবে যদি অ্যাভেলেবেল থাকে। এসি রুমও এখানে কিছু কিছু আছে যেগুলো একটুখানি প্রাইস বেশি, এসি রুমও আছে। এছাড়াও কিন্তু এই ইস্কন প্রেমাইসেসের মধ্যে প্রচুর ভবন রয়েছে, বিভিন্ন প্রাইসের বিভিন্ন ক্যাটাগরির ভবন রয়েছে। নামহট্ট ভবন, গীতা ভবন, তারপরে নিতাই কুটির, বিভিন্ন রকমের ভবন রয়েছে। সেগুলো ইস্কনের কোনো অফিস থেকে বুক হয়, বা তোমরা পোস্ট চিঠি পাঠিয়ে বুক করতে পারো, বা এখানে এসে অন স্পট বুকিং করতে পারো। কিন্তু এই 3টে ভবন যেটা বললাম, গদা ভবন, কুঞ্জ ভবন আর ঈশ্বরদান ভবন, এই 3টে ভবন ছাড়া কোনো ভবন অনলাইনে বুকিং হয় না। হ্যাঁ, এনাদের সার্ভিস কিন্তু দারুণ সুন্দর। গতকাল আমাকে ফোন করা হয়েছিল সন্ধ্যেবেলা এই ইস্কন টেম্পলের তরফ থেকেই, বা বলতে গেলে স্পেসিফিকলি বললে গদা ভবনের তরফ থেকে, যে আমি কখন আসবো, কিভাবে আসবো। যখন ফোন করে প্রথম কথাই হচ্ছে হরে কৃষ্ণ, বেশ একটা সুন্দর লাগলো। ইনফ্যাক্ট আমি কালকেই ওনাদেরকে বলেছিলাম, দেখুন আমার এরকম প্রবলেম আছে, আমার সকালে বাস ক্যান্সেল করতে হয়েছে, আমাকে হয়তো বিকেলে সন্ধ্যেবেলা কোনো ট্রেন ধরে বা আমি হয়তো দুপুরের বাস ধরে যাওয়ার চেষ্টা করতে পারি। ওনারা বলেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি সেইভাবে নোট ডাউন করে রাখছি। তারপরে আজকে আবার ওনারা ফোন করেছেন, তখন সম্ভবত 5:30-6টা নাগাদ হবে সন্ধ্যেবেলা, যে আমি আদৌ আসছি কিনা বা এলেও কখন আসবো। ধরো তোমরা বুকিং করে এলে 2 দিনের জন্য বা 1 দিনের জন্য, এখানে যদি রুম অ্যাভেলেবেল থাকে তোমরা চাইলে এক্সটেন্ড করতে পারো। আমাকে অপশান ওনারা দিয়েছিলেন যে আপনি যেহেতু এত কম সময়ের জন্য থাকছেন, আপনি কি কালকের দিনটা এক্সটেন্ড করবেন। আমি তখন বললাম যে না, সম্ভব না, কালকে আমাকে যেভাবে হোক আমাকে 12টার মধ্যে কলকাতা পৌঁছতে হবে। তো বলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি এসেছিলাম মায়াপুর, নবদ্বীপ, কৃষ্ণনগর, আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম, মানে বাবার সাথে এসেছিলাম। একটাই জিনিস মনে আছে, ওই একটা বাঁশি বায়না করে বাঁশি কিনেছিলাম, আর নৌকার মধ্যে ওই মানে লঞ্চ নয়, নৌকা,
ওর মধ্যে ওই তলায় জল থাকে না, ওর মধ্যে পড়ে গেছিলো মাসি। সে বাবার কাছে খুব বকুনি খেয়েছিলাম। বাবা মেনলি জলে ভয় পায়, সেই জন্য আর কি। যাই হোক, অনেক কথা বললাম, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি তোমাদের কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। আজকের মতো এটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে। বাই।